وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتجيك لا إله আপনাদের কষ্ট হচ্ছে আমার হচ্ছে এত বছর পরে একটু প্রাণ করে মেহরবান লা ইলাহা জোরে লা ইলাহা এই কালেমার দাওয়াতিতে মার খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশে ছাড়লেন কবু বিপ্লবী কালেমা ছাড়লেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী দক্ষিণ খুলনার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আবুবাকর আমিনিয়া ইসলামী মাদ্রাসা ওসাদুল মসজিদি ইসলামী সওয়াব মাহফিল 2025 দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি জনাব মুস্তাক আহমেদ সাহেব জেলা প্রশাসক সাতক্ষীরা আতাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাঈরা আমালিহি আমরা চিৎকার করব আল্লাহুম্মা আমিন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরার অহংকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম প্রখ্যাত মুহাদ্দিস খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ সাতক্ষীরা অঞ্চলের ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ সাতক্ষীরার গণমানুষের নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ যেন হুজুরকে এই দক্ষিণ অঞ্চলের মানুষের কোরআনের কণ্ঠস্বর হিসাবে পার্লামেন্টে কবুল করেন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আমিন সাহেব قبل الله صوته للقرآن العظيم
তাই সুনিষ্ট কণ্ঠে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর খেদমতে আমৃত্যু ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। আলোচনা পেশ করেছেন সাতক্ষীরার গর্ব, সাতক্ষীরার অহংকার, মধুবার মৌলানা নোয়ার হোসেন মুমিন সাহেব। আল্লাহ তাআলা তার আলোচনাটা আমাদের জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা পেশ করবেন আমার যে উস্তাদ অধ্যাপক মৌলানা আব্দুল বারি সাহেব। আলোচনা পেশ করবেন শাহাদাত হোসেন সহ সম্মানিত বিজ্ঞ সম্মানিত সুধী মণ্ডলী, দূরদরাজ থেকে আসা ফুলের আসলে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ান কেরাম, মুসলিম মুজাহিদ খালিদ কারি সাইফুল্লাহ তুসরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা মুখবৃন্দ, পর্দার অন্তরাল অবস্থানদাতা, সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশ্চয়ই আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের গভীর কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবচেয়ে ভালোবাসা প্রেম এবং ভালোবাসার কণ্ঠে আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত অবস্থায় প্রশান্ত চিত্তে কালিমাত শুকরাদের লক্ষ্যে হৃদয় বস্তুত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের নতুন অবসরগুলোর মতো চিৎকার করে কালিমাত শুকর আদায় করছে মহান মাবুদের দরবারে। যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন, আপনারা খুশি না রাজা? বিনা অনুমতিতে উন্মুক্ত ভাবে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, অথচ প্রায় 1 যুগেরও বেশি এই মাহফিল আর এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে, ঠিক না? দীর্ঘদিন আপনারা এই মাহফিল উন্মুক্ত ভাবে শুনতে পারেন নাই, দীর্ঘদিন আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই যারা, আজ বনে জঙ্গলে পালাচ্ছে তারা, এতদিন নির্যাতিত ছিল যারা, এখন উন্মুক্ত হয়েছে তারা, ঠিক না? আজকে মাহফিল শুনতে আসতে পারে আপনারা খুশি না যা? হৃদয়ের সব ভক্তি কণ্ঠে উদিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। মহান দিশারি নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যেহেতু আজকে আলোচক অনেক, আপনাদের হৃদয়ে আবেগ অনেক বেশি। দীর্ঘদিন পরে আপনারা আপনাদের প্রাণের প্রতিষ্ঠানে কোরআনের তাফসীর শোনার জন্য এসেছেন। দেশ বরণ অভিজ্ঞ মুফাসসিররা আপনাদেরকে প্রাণ ভরে কোরআন থেকে ধারাবর্ষ শোনাবে। তো ভাই আমার, আল্লাহর কোরআনের সাথে দীর্ঘদিন ধরে গাদ্দারি করার কারণে, কোরআনকে জমিন থেকে মুছে দেওয়ার চক্রান্তের কারণে আল্লাহ তাআলা এদেরকে পিছনের দরজা দিয়ে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য করেছে। পিছনের দরজা দিয়ে পালায় চোর, পিছনের দরজা দিয়ে পালায় ডাকাত, পিছনের দরজা দিয়ে পালায় সন্ত্রাসী। কোন রাজকুমার পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বছর বেটা হাতে সময় নেই, তাহলে আমি একটু বক্তব্য দিতাম, দশে ক্যামেরাম্যান পালাইতে বহুত আগে। আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? বছর ওরা জামা কাপড় খুলে ফেলেছে, তাহলে আমার কাপড় তো জিয়ারত করবো, ওই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানে শুরু করা লাগবে না। খুব আগ্রহ করছে, তাহলে কি করবো বলে যাও। অফিসাররা বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দাপ্তরিক কণ্ঠে বলেছিল, টুপি আর দাড়ি পরলে অধিকার করে গালাগালি করো, ইসলামী তালিম আর তামাদ্দুনের পক্ষে কথা বললে মূলবাদ করে গালি দাও। শুনে রেখে দাও,
কোন বামপন্থী রক্ত দেন, কোন শাহবাগী রক্ত দেন, কোন নাস্তিক রক্ত দেন। এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুফতির মতো কলিজা ভরা ইমানদাররা। কি জাতের ইমান কলিজা ভিতরে থাকলে পরে বন্দুকের সামনে বুক চেপে দিতে পারে। কি জাতের ইমান থাকলে পরে বুকের মধ্যে গুলি চলে যাওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদের রক্তই প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ভাই আমার তিনটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, সব আলেমদেরকে ঐক্য করতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত পুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক আছে, ঠিক বলেন। যে আলেমরা এক করবে না, বিভেদ সৃষ্টি করবে, এরা জাতীয় গাদ্দার মুনাফিকজন দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই। বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি হাতের প্রয়োজন হয় আমরা হাত দেব, যদি পায়ের প্রয়োজন হয় পা দেব, যদি চোখের প্রয়োজন হয় চোখ দেব, সর্বোপরি যদি আল্লাহ দিতে হয় আল্লাহ দিয়ে দেব। তারপর বাংলার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানিয়ে ছাড়বো। সর্বোচ্চ ত্যাগের কোরবানি করতে কারা দিয়েছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কোরআনের রাজ কায়েমের কথা বললে যে আপনি অন্ধকার হয় ওপরে যে ইমানের বালাই নেই কথা বলেন না কেন প্রিয় ভাইরা। ৩ নম্বর, আমার ঘর ভাঙি আছে কিবা আমি বাদি তার ঘর আপন পরিকে খুঁজিয়া বেড়াই যে বই করেছি পর। আমাদের উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের প্রতিশোধ আমরা নিতে চাই, তবে কারোর বাড়িতে আগুন জ্বালানোর মাধ্যমে নয়, কাউকে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহ কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। ভাই আমার ভূমিকা সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাফের 9 থেকে 13 নম্বর আয়াত কারিমা। তেলাওয়াত করি আয়াত কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুন। সূরার নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল আও গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক ৬০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ৬০ কিলোমিটার দক্ষিণ গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ১১০টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই বিষয়ে একমত যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়, অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাত্র সূরা। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল-মুনাসাবাতু বাইনা সূরাতাইন। তেলাওয়াত এই সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। ভাই আমার সূরাতুল ফাতিহা পরে সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সূরাগুলো যেটা ঠিক সিরিয়াল, এই সিরিয়াল কোন সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রাসূল নিজেও করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? পূর্বের সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আমরা তেলাওয়াত করছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কিরামগণ তাফসীরে তাদের গবেষণায় অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার আলোচনাকে দ্রুত আগে সুবহান শব্দ দিয়ে, আর তার পরবর্তী সূরা সূরাতুল কাহফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই জন্য দুইটি সূরা পাশাপাশি এসেছে। জয়টা না সুবহানাল্লাহ। 2 নম্বর সম্পর্ক হচ্ছে কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা। 1 নম্বর প্রশ্ন হলো কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর প্রশ্ন সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্ববর্তী সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
নাম্বার পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, সাবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল যখন হলো, আল্লাহ নবী কোরআনের দাওয়াত যখন শুরু করলো, মক্কা কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য দুইজন বুদ্ধিজীবীকে পাঠানো মদিনা ইহুদিদের কাছে বুদ্ধি নিতে কোরআন কেমনে বন্ধ করা যায়। সে যুগে কোরআন বন্ধ করতে চাইতো যারা, কাফের ছিল তারা। আজ কোরআন বন্ধ করতে চায় যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। এই দুইজন বুদ্ধিজীবীর নামে দুইজন মদিনা ইহুদিদেরকে যে বলছে আমাদেরকে বাঁচাও, কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনা ইহুদিরা বলছে দেখো, সত্যি যদি সে আল্লাহর নবী হয় তাহলে আমরা শুধু মদিনা ইহুদি না, গোটা পৃথিবীর ইহুদিকে এক জায়গায় করে তোমাদের গলা আমাদের তাবিজ বানায় রাখলেও কোনো লাভ হবে না, বরং আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এই 3টি ট্যাবলেট প্রয়োগ করে দেখো যে সত্যি সে আল্লাহর নবী কিনা। কি সেই ট্যাবলেট? এক নম্বর তাকে প্রশ্ন করো রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর তাকে প্রশ্ন করো সে বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর তাকে প্রশ্ন করো সেই মহান ব্যক্তিকে যে মিনার মসজিদে নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কাতে ফিরে আসলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী বলেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত আল্লাহ নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ওলুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে 2টা কিতাবের উপরে। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি, আর 2 নম্বর কিতাব হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লিহাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন আল্লাহ নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের উপরে একটানা 15টা দিন ওহীনাজিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা প্রতিদিন আসে, প্রশ্নের উত্তর না পেয়ে চলে যায়। এক পর্যায়ে তারা ভিত্তিহীন কথা ছড়ায় দিতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি কোনো দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হওয়া এত সহজ না। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরিল আর বলিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। আমি ওদের প্রশ্নের জবাব আমার নবীর পক্ষে আমি আল্লাহ নিজেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা তাহার নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্যটা 3টা। একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মুক্তিপূজক। তাফসীরের নাম তাফসীরে নুরুল কোরআন, খুলে দেখবেন এই 3টি বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে কথা হচ্ছে কেন কারা? প্লিজ কথা বলবেন না ভাই, আমার মনোযোগ আছে আমার দিকে আপনাদের। আমি তো দ্রুত সামনে অগ্রসর হচ্ছি। ভাই বলেন 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মুক্তিপূজক। পৃথিবীর যত শাসক আছে এদের চরিত্র বিশ্লেষণ করবেন, এই 3টা জিনিস পাওয়া যাবে। 1 নম্বর তারা চূড়ান্ত জালেম হয়, 2 নম্বর তারা মারাত্মক নিষ্ঠুর হয়, 3 নম্বর তারা আল্লাহকে মানতে চায় না। কত বড় জাতের জালেম চলে পড়ে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিতে পারে। জাতের জালেম হয়ে পড়ে নমরুদ, জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। কত বড় ভয়ঙ্কর জালেম হয়ে পড়ে সেটা চাও নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার বন্দুক ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উপর থেকে গুলি করে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করতে পারে। কি জাতের জালেম হয়ে পড়ে কাজ করতে পারে? ভাই আমার দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল, অর্ডিন্যান্স দিয়ে দিল। কি সেটা? আমার দেশে থাকবে যারা মুক্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তিকে রব করে চিন্তা দেবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তির পায়ের কাছে মাথা নত করবে তারা, আর করবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্লাস ফায়ারে। ভাই আমার এই অর্ডিন্যান্স জারি করলো যখন সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এরা এক জায়গায় হয়ে বলছে যে মুক্তির মুখে কুকুরে পাউ কুকুরে স্প্রে করে, যে মুক্তির মুখে কুকুরে উৎসব করে, এই মুক্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না।
বক্তৃতাকে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে এখান থেকে আমি বা যুবকদের পরিচয় আল্লাহ তাআলা কিভাবে পেশ করেছেন আমি ধারাবাহিকভাবে সম্মুখীন প্রসার হতে চাই। নবীজির কাছে যে তিনটা প্রশ্ন করা হয়েছিল, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। জয় করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলছেন, আর জোরে বলেন হে নবী, ওই যুবকদের ঘটনা এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। ফিতয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতয়াত তার বহুবচন যুবকগণ। তাফসীরে এসেছে 3টি বিষয়ে উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 2 নাম্বার কার্য সম্পাদন, 3 নাম্বার চরিত্র গঠন। এই 3টি বিষয়ে উপযুক্ত কালকে যৌবন কাল বলে। যে চাচার যৌবনে চরিত্র ভালো হয় না, বুড়া বয়সে তার চোখের চাউনি ভালো হয় না, ঠিক না? যিনি যৌবনে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ে না, বৃদ্ধ বয়সে যে ঠিক মতো চেষ্টা থাকার পরও জামাত পায় না। এক চাচা যৌবনে নামাজ পড়ে না, বুড়া বয়সে প্রত্যেক দিন ফজরের নামাজ মিস করে। চাচা খুব আগে আগে উঠলো, আজকে যেভাবে ফজর করবো, চাচা ঘটনা করবো, বুড়া মানুষ চোখে ঠিক মতো দেখে না। চাচা আম্মা ছায়া চাচা পাঞ্জাবি চলে এক জায়গায়, নিজেরটা রানিয়া চাচা আম্মাটা নিয়ে মসজিদে আসে। একাও কিছু মারছেন, তারা টিউবওয়েল চাপ দিয়া উজু করে কয়, আজকে আমি জীবনে ধরতে পারবো। মাথার ভিতরে ঢুকাইয়া যখন হাত একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, কিন্তু হাত খুঁজে পায় না। প্রথম আঘাত শেষ হলো, দ্বিতীয় আঘাত শেষ হলো, তাসবিহ তাহলিল শেষ। সালাম ফেরানোর পরে যুবক একটা বাহিরে দেখে চাচা মাথার ভিতরে বস্তা ঢুকানো, চাচা কষাকষি করতেছে। ডাক্তার বলছে, চাচা এরকম করেন কেন? ওই তোমার আগে আসছি, কিন্তু আজকে কেন পাঞ্জাবি হাত খুঁজে পাচ্ছি না। যুবক ভালো করে তাকায় ডাক্তার বলছে, চাচা জান এটা তো চাচি আমারটা, এই জন্য আজকে হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামের পথে থাকতে হবে যৌবন বয়সে, তা নাহলে বুড়া বয়সে ইবাদতের হাত খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? নিশ্চয়ই তারা ছিল যুবকগণ, তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ তাআলা কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, একটা গাড়ি আছে, এভাবে আপনারা দুর্ঘটনা নেই, আপনারা কি আসলে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আমার দিকে চোখ দেন। ভাই আমার 7 জন যুবক এক জায়গায় হয়ে বলছে, জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। বলতে পারেন জীবন গেলে কেমন জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবন গেলে জীবন পাবো আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে আবার কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করবেন। এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে? তো ভাইরা, কোনো সন্দেহ আছে? কিন্তু এখন যদি আপনি ঈমান হারা হয়ে মারা যান, কিয়ামতের দিন কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে? অর্থাৎ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। বোঝা গেল জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করা ফরজ। আসমানে গ্রামের 7 জন যুবক ঘোষণা দিয়ে দিল, প্রকাশ্য বিদ্রোহ করলো, জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। আল্লাহর কাছে যে ওয়াদা করেছি, এটা পৃথিবীর কারোর কাছে ওয়াদা করব না। এই ঘোষণা যখন যুবকরা দিয়ে দিল, দিদি হারুন বিষয়টা টের পেল। কে টের পেল? আপনারা আবার তাফসীরে দিদি হারুনের নাম খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন সাইকেলের ব্রাঞ্চে যারা ছিল আমি তাদের নাম জানি না, এই জন্য দিদি হারুনের নাম বললাম যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। দিদি হারুন বিষয়টা টের পেয়ে তারপর যত কর্মকর্তা বেরোতে গিয়ে বলতে, স্যার লাইন তো খারাপ, তোর কি
সারা দেশের মানুষ মেনে নিল, মানল না। যা 7জন যুবকের একটা গ্রুপ, তারা ঈদের কলিজার ভিতরে কি ইমান পাহাড় পুরোদের বুকের উপরে চাপান, এদের কলিজা থেকে আল্লাহ শব্দ বাহির করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বললেন না? আপনার উদ্যোগ কর্মকর্তা বলছে আগে গ্রেফতার করে কারাগারে ভরো, বছরের নাম তো মামলা নাই, তাই মামলা কয়টা লাগে আমরা দিয়ে দেবো নেই। তাহলে বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা লাগায়। তারা কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কোথায় মামলা হয়? কোথায়? হাজী সাহেব কবলে মামলা হয়। সাথে আমরা গরিব মানুষ লাঠি নিয়ে খোলাতে খোলাতে থানায় গিয়ে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব চাচা আম্মা, চাচা খুব দুষ্ট মানুষ, আমার থানার সামনে করতে হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়ার সাথে আমি খুবই মহব্বতে তো গভীর ছিল। মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি। এই মহব্বতের পুরো আমাকে ছাড়া একটি রাত থাকতো না। 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার যখন নির্বাচনের সময়, নির্বাচনে ভোট দেওয়ার সময়, আরেকবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার 10 বছর পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সামনে সুযোগ পেলে কিন্তু ওই বুড়া আবার আসতে পারে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে তোমাকে রিমান্ডে নেওয়া রাখবে না, আমার কাছে জমা দিবা। আমি শুধু কাপড়ের কাপড় ধরে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বুড়া রে 10 বছর আগে গিয়ে কবরে, ওরে বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সুযোগ পাও, তুমি আমার সাথে একটাবার দেখা করার সুযোগ পাও না। ভাইরা বলেন তো দেখি, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? কথা বলেন। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনারা? সিঙ্গাপুরে মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢোকায় দিলেন মেশিনের ভিতরে, পালিশে বাইরে হয়ে যাবে, ভিতরে ডালা দিয়ে দিলেন। বাঙালিকে যখন জুতা ঢুকাইছে আর পালিশে বাইরে হয়ে গেছে, বাঙালি দেখে কারাগারের মানুষ নাই, বাঙালি কাল বিলম্ব করে নাই, ফটো আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই ওখানে কাটা দেওয়া যায়। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইরে হয়, 1 টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বস্ত্র ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 টাকা, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো তারা, তখন তারা ধরা পড়ে নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো না বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। এরা পড়ে যাবে দেখা যায় যে বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি দেশে ফেরত পাঠায়, তাহলে আমার দেশে কলকারখানা চলবার নয়। ওরা চিন্তা ভাবনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে রাখতে বলছে, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কি এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হচ্ছে জুতা একটা দিলেন পালিশ হয়ে বাইর হবে, আরেকটা দিলেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার তুলবে না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যায়, আমরা তো রডের বদলে বাদ ঢুকাই খাই। এই সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যাবে না। বাঙালি এক মেশিনের জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, ও আরেকটি সামনে দিয়ে আরেকটা মেশিন পায়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পরে বাঙালি হেঁটে যায়। ঈদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালে মামলা সাক্ষী দেয়। কথা বলেন না কেন কেউ ভাই না? আসামে কাছে 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল, পায়ের মধ্যে রান্না বেড়ে দেওয়া হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে সকালবেলা যাকে লোকের আদালতে দাঁড় করানো হলো, রাত সিংহাসনে তাকে আমি বসে আছে, মেজাজ তার খুব খারাপ, মাথার চুলগুলো আগে খাড়া হয়ে গেছে, চোখগুলো মোটামুটি অগ্নি শর্মা, যুবকদের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ যুবকেরা জবাব দাও, সারা দেশের মানুষ আমার হুকুম মেনে মূর্তিকে রদ করে মানল, তোমরা কেন মূর্তিকে রদ করে মানবে না? জবাব দাও। আল্লাহ কয় নবী, যুবকেরা জবাব দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, ওরা বদনা আলা কুলুবিহিম, আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্তিশালী করে দিলাম, শক্ত করে দিলাম। যুবকেরা দাঁড়ায় গেল, দেখলেন সে জবাব
যুবকেরা তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম প্রতিদান হিসেবে দিবেন যিনি, আমাদের রব তো তিনি। ও প্রাণের ভাইরা, একবার বলেন তো সেই রবের নাম কি? আরো জোরে কর। এবার পুত্রা বলছে লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে কর আল্লাহু আকবার। যুবকেরা কি বলে রে তাকিয়ানুস, লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে ইলাহা বানায়া আমরা বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? লান্নাতু ওয়া শাতাতা ফেলে মুদারে মানসুব বিলান, মুদারে দুইটা জিনিস অর্থ হয় প্রেজেন্ট আর ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। দায়িত্বহীন কণ্ঠে যুবকেরা তারা বলল লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহা, রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে ইলাহা বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন তিরমিজি শরীফের হাদিস, কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, শৈলাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলা সর্বোত্তম জিহাদ। যুবকেরা দাঁড়িয়ে বলছে রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও রাখবো না। ভাইরা, পরিষ্কার কথা শুনে নেন, স্পষ্ট কথা শুনে নেন। আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পিছনে জীবন, যৌবন, টাকা, পয়সা, আন্দোলন, সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা যুবকরা বলল লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া আমরা বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। চিৎকার দিয়ে কর সুবহানাল্লাহ। শুধু তাই না, যুবকেরা এবার স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে দিল, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান। যুবকেরা এবার বলছে কেমন আমাদের এই সম্প্রদায়ের কি হলো যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সত্তাকে ইলাহা হিসেবে গ্রহণ করেছে। লাউলায়াতুন আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে কি প্রমাণ আছে আল্লাহ ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে ডাকা যাবে? এ প্রমাণ যদি তাদের কাছে থাকে তারা সেটা পেশ করবে কেন? ওয়া নাসতাবু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কি হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। তার মানে জাতিয়ানুস, তুই যেটাকে রব বলে দাবি করিস ওইটা তো রব না, রবের জাত না। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানি না। এই ঘোষণা যখন দিয়ে দিল, জাতিয়ানুস তখন বলল তোদের তো কথার মধ্যে রাজাকার ধ্যান পাওয়া যায়, তোদের তো কথার লাইন খারাপ। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days। 3 দিনের ভিতরে তোদের সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তোদের হাতে সময় 3 দিন। আমি তোদেরকে 3 দিন ছেড়ে দিলাম। এই যুবকদের পিতামাতা কোথায়? এদেরকে বোঝাও যদি 3 দিনের ভিতরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে উন্মুক্ত মঞ্চে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তাদেরকে হাসির কার্যকর করা হবে, অথবা তাদেরকে শুলে চালানো হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সেন্টার করতে হবে। আজকে অন্ধকার রাতে 7 যুবক এক টেবিলে বসে একজন আরেকজনের দিকে মুস্কি হাসে আর বন্ধু, কথা কিন্তু একটাই, জীবন দিব, ইমান দেব না। আল্লাহ বলতে চায় না, জীবন দিব,
ঈমান দিব না। আমাদের হাতে একদম সিদ্ধান্ত দুইটা, এক নাম্বার হচ্ছে শাহাদাতের জীবন, দুই নাম্বার হচ্ছে আত্মগোপন। এই দুইটা পয়েন্টের উপরে আমি একটু বিস্তারিত কথা বলে তারপরে আবার আয়াতের কাছে ফিরে আসবো। আমার মনে হয় আপনারা বিরক্তি প্রকাশ করতে হবে, মনোযোগ আছে কি আমার উপরে? ভাইরা আমার খেয়াল করেন, যুবকেরা একটি বলল, বন্ধু আগামীকাল জাকিয়া মুসাইয়ের দরবারে আমরা সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে জাকিয়া মুসা আমাদেরকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড কার্যকর করবে, আর ওই রক্তমাখা জামা কাপড় দিয়ে মসজিদের মধ্যে আমাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, শহীদ পরিচয় দিয়ে মাথা উঁচু করে নবীদের আগে আমরা হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করব। ভাইদের কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, তখন মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন কিছু সংখ্যা ইমানদাররা উঠবে, তাদের কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, তাদের কারো বুকের মধ্যে চাইনিজ কোরআনের দাগ থাকবে, পেটের মধ্যে এলএমজি এসএমজি AK-47 এর গুলি থাকবে। কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে মাথা উঁচু করবে। নবীরা যেখানে আল্লাহকে ভয় পাবে, তারা আল্লাহকে ভয় পাবে না, মাথা উঁচু করে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাকতে বলবে, দাঁড়া পরিচয়টা দাও, তোমরা কারা? তখন বলবে, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আমরা হলাম শহীদ। আল্লাহ বলবে, বুঝলাম শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা বলবে, আল্লাহ জান্নাতে যাই। আল্লাহ কি বলবে, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি আর নতুন করে কিছু চাবা? যা চাবা দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ কি বলবে, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের, ফাঁসির কাছে ঝুলানোর পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। উনি 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশটা ওই যে ফাঁসির কাছে ঝুলায় রেখেছে, তোদেরকে হত্যা করার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। রে বান্দা, চলন্ত রেল লাইনের উপরে তোদেরকে ফেলে দিয়েছে, বুকের উপর দিয়ে ট্রেন চলে গিয়েছে, তোদের লাশটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, এরপরও কেন তোরা আবার সে যেতে চাস? তখন তারা কি বলবে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটি পিঁপড়া শরীরে কামড় করলে, কামড় দিলে যত কম কষ্ট হয়, তার থেকে আমাদের কামড়ের কাপড় পর্যন্ত খেলো না। এই যে দেখবেন কোনো টাটকা রক্ত লেগে আছে, রব্বুল আলামিন। আর শাহাদাতের মৃত্যু দিয়ে এত মর্যাদা পেয়েছি, সত্যি যদি দিতে চাও, বারবার জীবনটা ফেরায় দাও, দুনিয়ার জমিনে বারবার যেতে চাই, আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই, চিৎকার করে একবার বলা যাবে যে আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাই। আল্লাহ বলছে যুদ্ধের ময়দানে একজন কাফির আসছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহ রাসূল তারে কালেমা পড়ায় দিলেন। এবার মুসলিম সাহাবী বলতে, ওগো নবীজি, আমি এখন আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি জীবনে একটি রুকু পড়ে নাই, একটি সিজদা দেয় নাই, একটি রাকাত নামাজ লোকটি পড়ে নাই,
এই লোকটি যুদ্ধের সময় আসলো, ইমান গ্রহণ করলো, যুদ্ধে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিল। ওগো নবীজি না করবো কিনা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী কি বলতে চাও? নবীজি আমাদের করা হয় লোকটি জাহান্নামে যাবে, কোনো লাভ নাই। বিশ্বনবী আপনি বলেন, সাহাবায়ে কেরাম সাবধান, তোমরা মন্তব্য করতেছো লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিলাম লোকটি জান্নাতি। এই সাহাবাদের মৃত্যু আমরা চাই না তো ভাই। আল্লাহ তুমি আমাদেরকে সাহাবাদের মৃত্যু ভিক্ষা দাও। চলে যাও আল্লাহুম্মা। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, হবে যুদ্ধ শেষ হয়ে গেল। একজন মহিলা নবীকে ইশারা দিলেন, আল্লাহর নবী কাছে গেলেন, পর্দার ভিতর থেকে মহিলাকে দিয়ে বললেন, নবীজি আমি আপনার চাচা আম্মা